আপনাকে শেখাবো আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু টুল সম্পর্কে শেখাবো। তারপরে আপনি কিভাবে ওয়ার্ক প্লেসটা সাজাবেন সেটা শেখাবো। আপনি ডায়েরিটা রাখেন পাশে, কলম আর ডায়েরিটা রাখেন, কিছু লিখতে হতে পারে। দেখছেন আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর? হ্যাঁ, তো আপনাকে সেদিন বলছিলাম না যে ওয়ার্ক প্লেসটা আপনার নিচে নামে বানাইতে, আপনি তো বানাইছেন, তাই না? তো আপনার নিজের নামে বা আপনি যেটা বানিয়েছেন বা ওয়ার্ক প্লেসটা আপনি যেটা সিলেক্ট করেছেন সেটা আদৌ ওই ওয়ার্ক প্লেসে আসে কিনা বা ওই ওয়ার্ক প্লেসটা সিলেক্ট হয়ে আসে কিনা কোথা থেকে বুঝবেন, এটা কি জানেন? এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে আমার আমার যেটা, আমি সেটা টিক চিহ্ন আছে, ঠিক আছে? বলছে এই যে আপনি যে ওয়ার্ক প্লেসটা আপনার সিলেক্ট আছে কিনা, আপনি এটা কোথা থেকে দেখবেন? এই যে এখানে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে লেফটে ক্লিক করবেন, করার পরে এই যে টিক চিহ্ন আছে, ঠিক আছে? আমার যেটা সেটা আমি টিক চিহ্ন আছে, তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার ওই ওয়ার্ক প্লেসটাতে সিলেক্ট আছে, ঠিক আছে? তো আপনি এই এরকম টুলবার গুলো কোথা থেকে নিয়ে আসবেন এটাও তো এখন জানেন না। তো আপনি প্রথমে এটা ওপেন করার পরে এই যে উইন্ডো অপশনে যাবেন, উইন্ডো অপশনে যে আপনি কালার নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, মানে অনেক স্লো দেখাচ্ছে। নেট প্রবলেম হতে পারে। বুঝছেন, কথা বুঝছেন তো? বুঝছি। হ্যাঁ, উইন্ডোতে যে তারপরে খবর তারপরে আপনি এই যে প্রথমে এখানে যাবেন, আপনি উইন্ডোতে লেফট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যে এই যে এগুলো আছে না, যে এরকম অপশন, নেট প্রবলেম প্রচুর। আমি কিছু বুঝলাম দেখতে পাইনি। পাচ্ছেন? আচ্ছা, তাও পাইনি, সে এক জায়গায় জ্বালাই দিচ্ছে। মানে আপনি দাঁড়ায় রয়েছে কোথায়? উইন্ডোতে আমি এটা দাঁড়াইছিল, না এবার উইন্ডোতে যান, উইন্ডোতে গেছি আমি, এটাই তো দেখাই যাচ্ছে, এবার আসছে। এবার পাচ্ছেন? হ্যাঁ, এই যে নিউ উইন্ডো, তারপরে কালার, ওয়ার্ক প্লেস, এইসব টেসব দেখছেন তো? কন্ট্রোল উপর ওরে এই যে কালার, এইসব কন্ট্রোল কালার। হ্যাঁ, তো আপনি ডায়েরিতে লেখেন আপনি কি কি আপনার লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে আপনি কন্ট্রোল লিখবেন, CONTROL, কন্ট্রোল। হ্যাঁ, অ্যালাইন লিখবেন, ALIGN। তারপরে কালার, কালার লিখবেন, কালার, গ্রেডিয়েন্ট, GRADIENT। ব্রাশ, BRUSHES, ব্রাশেস, ঠিক আছে? আপনি লিখছেন এগুলো, তাই বলেন? হ্যাঁ লিখছেন। আচ্ছা, এখানে লেয়ার আপাতত দরকার নাই, আপনি লিখুন পাথফাইন্ডার, ঠিক আছে? পাথফাইন্ডার, পাথফাইন্ডার, PATH, হ্যাঁ, THFINDER, হ্যাঁ, পাথফাইন্ডার। তারপরে লিখবেন অ্যালাইন্ড, ALIGN। এটা তো লিখছেন, তাই না? হ্যাঁ, সরি, এটা লিখছেন। তবে স্যাম্বল লেখেন, SYMBOLS, SYMBOLS,
স্যাম্বলস। Yes. হ্যাঁ, তারপর লিখবেন স্ট্রোক। হুম, কি লিখবো? Stroke. হ্যাঁ, বাংলা বলেন। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে না আমার কথা? আপনি পাথ ফাইন্ডার লিখছেন? জি। হ্যাঁ, তারপর প্যারাগ্রাফ লিখেন, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ। হুম প্যারাগ্রাফস। হুম প্যারাগ্রাফস। প্যারাগ্রাফস অপশন কি? আচ্ছা, আগে একটা কি লিখতে বলি আপনি? স্ট্রোক, ওটা আপনার চলে আসবে, এটা দরকার নাই। আচ্ছা, তারপরে কি লিখবো? প্যারাগ্রাফস। হ্যাঁ, প্যারাগ্রাফস। প্যারাগ্রাফস। হুম CHARACTER, ক্যারেক্টার। সি- CHARACTER। character. হ্যাঁ, আপাতত আপনার এতগুলো টুল দিয়ে আপনি কাজ করতে পারবেন, মোটামুটি শিখতে পারবেন। এই যে এটা হচ্ছে টুলের নাম, এগুলো হচ্ছে টুলের নাম। এই যে এসবগুলো না, এই যে এইসবগুলো হচ্ছে টুল, যে দেখছেন। হুম। হ্যাঁ, তো এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন আপাতত। তো আপনি এগুলো তো আপনি কিভাবে আনবেন? এই যে উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে এই যে আপনাকে বলেছিলাম না একটা, এই যে লেয়ার, কি? ওই যে আপনাকে লেয়ার লিখতে বলছিলাম না একটা, হ্যাঁ, উইন্ডোতে যাবেন, যে উইন্ডোতে লেফট বাটনে ক্লিক করবেন, তারপরে এরকম অপশন গুলো পাবেন। এরকম অপশন গুলো পাওয়ার পরে আপনি এখান থেকে আপনার লেয়ারটা কিন্তু আমি লিখিনি। আচ্ছা, আপনাকে আমি বোঝাচ্ছি। আপনাকে বলেছিলাম আপনি হচ্ছে লেয়ারটা নেবেন, ঠিক আছে? সাপোজ লেয়ারটা আমি নিই, এই যে লেয়ার, এই যে মনে করেন যে আমার এটা চলে আসলো, ঠিক আছে? এটা আসার পরে আপনি এটা কিন্তু ছোট বড় করতে পারবেন। আপনি চাইলে ছোট করতে পারবেন, চাইলে এখানে যে অ্যারো চিহ্নটা দেখছেন না, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনার এতটুকু হয়ে যাবে, অত বড় জিনিসটা এতটুকু হয়ে যাবে। আর এটা কিন্তু আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? আপনার মনের মতন করে আপনি সাজাইতে পারবেন। আলী ভাই, হ্যাঁ, ওই হচ্ছে কি, মানে কথা আপনার অনেক দ্রুত চলতেছে, নেট প্রবলেমের কারণে কাজটা অনেক স্লো হচ্ছে। ও আচ্ছা। তো প্রথম থেকে বলি, এই যে এটা এটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতন করতে পারবেন, স্লো বা আপনি ছোট কিংবা বড়, যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে যে ক্রসের পাশে যে তীর চিহ্নটা দেখছেন না, হ্যাঁ। ওই তীর চিহ্নটা ক্লিক করলে আপনার এতটুকু হয়ে যাবে, অত বড় জিনিসটা এতটুকুতে পরিণত হবে। এবার আপনি যদি এই যে এখান থেকে আপনি ইচ্ছা মতন যেখানে খুশি সেখানে সাজাতে পারবেন। আমি যদি এটা মন চাই যে আমি এখানে সাজাবো, এখানে, তো আমি জাস্ট এই যে এখানে ক্লিক করে ধরে এখানে এই যে নীল একটা কালার উঠছে দেখছেন, হ্যাঁ। যে ওখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমার ওটা ফাইনাল হয়ে যাবে, এখানেই বসে যাবে, আর কোনো কাজ আপনি এখানে কাজ করতে পারবেন। এখন আপনি যদি এটা মন চাচ্ছে যে আপনার বড় করতে, তাহলে আবার ওই অ্যারো চিহ্নটা ক্লিক করবেন, ক্লিক করে এরকম বড় করবেন। বড় করে সাপোজ আপনার মন চাচ্ছে আপনি এখানে রাখবেন, তো আপনি এখানে রেখে দিতে পারবেন, ঠিক আছে? অবশ্য আপনাকে আমি স্ক্রিন শেয়ার নিব, পরে স্ক্রিন শেয়ার নিয়ে সবকিছু ঠিক করে দিবেন, ঠিক আছে? হ্যালো, শুনতে পেরেছেন শেষ কথা? আপনি একদম চুপ হয়ে গেছে। ও, আপনাকে বলছিলাম যে সাপোজ মনে করেন যে আপনি এটা আপনার এখানে ভালো লাগছে না সাজাইতে, আপনি সাজাবেন এখানে। তো আপনি এটাকে এই যে এখানে ক্লিক করবেন, এই যে ফাঁকা জায়গায় ক্লিক করে ধরে রাখবেন, লেফট বাটনে ক্লিক করে ধরে আপনি এভাবে টানবেন, যেভাবে ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে যেভাবে নিয়ে যেতেন। আপনারা আমি ছোটখাটো করে দেখি। পর্যন্ত পারছেন? যা বোঝালাম এর ভিতরে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আপনি কোথায় যে বলে তুমি লাগাও। কোথায় যে কোন টুল, ওগুলো আপনার টুলের নাম, ঠিক আছে? আপনি যে উইন্ডোতে যাবেন, যে আপনার যেগুলো টুল লিখে দিলাম সেই টুল অনুযায়ী আপনি ওগুলো নিয়ে আসবেন, ওকে? আচ্ছা, আপনি যে
এটা হচ্ছে সিলেক্ট করতে হবে, বুঝছেন? এই অংশটা দিয়ে আপনি সিলেক্ট করবেন, এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে সিলেক্টেড টুল, ঠিক আছে? এটা এই যে টুলটা দেখছেন, এই যে এই যে টুল, হ্যাঁ দেখছি। হ্যাঁ এটা হচ্ছে সিলেক্টেড টুল, মানে এটাতে সিলেক্ট করতে হয়, সবকিছু জায়গা সিলেক্ট করতে হয়। তো আপনি যখন এই যে এটা হচ্ছে আপনার সমস্যা, দেখা যায় এবার? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটাকে কি বলেছিলাম? Select- হ্যাঁ, সিলেক্টেড টুল। select tool না? হ্যাঁ। হুম। ভাবলাম selection tool। হ্যাঁ, এটাতে আপনি সিলেক্ট করবেন, সমস্ত কিছু সিলেক্ট করবেন আপনার এই যে আর্টবোর্ডের ভিতরে যেটাই আছে না কেন, এটা আপনি সিলেক্ট করতে পারবেন এই সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে? মানে আমি বুঝলাম না। এই যে সাপোজ আপনি আর্টবোর্ডের মধ্যে আপনি এরকম একটা কিছু ড্র করলেন, আপনি যে এরকম একটা কিছু আঁকলেন, ঠিক আছে? হুম। এবার এটাকে তো নড়াচড়া করাতে হবে, তাই না? মুভ করাতে হবে না? তখন এই যে এখানে ক্লিক করবেন, একটা ক্লিক দিবেন, ডাবল ক্লিক করলে কিন্তু হবে না, একটা ক্লিক দিবেন দিয়ে এটার উপর একটা ক্লিক দিবেন, দিয়ে এটাকে ধরে আপনি এইভাবে নাড়াতে চালাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এই চার কোনায় এটা কোন কোন? হ্যাঁ, এটার কথা হচ্ছে এবার। তো আপনি এই টুল সম্পর্কে বুঝছেন, এই টুলের কাজ কি? হ্যাঁ বুঝছি না চার। হ্যাঁ, নড়াচড়া করা না, এবার শুধু নড়াচড়া করা না, এটা আপনি ছোট বড় করতে চান, ছোট কিংবা বড় করতে চান, তাহলে কি করবেন? এই যে এই কর্নারে দেখবেন, এই কর্নারে আসবেন, কর্নার আসলে আসলে এরকম যে তীর মতন হয়ে যাবে না দুই পাশ থেকে? হ্যাঁ, এটা যখন হয়ে আসবে এখানে স্থির করবেন, স্থির করে আপনি শিফট প্রেস করবেন, আপনার কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরেই রাখবেন, রেখে আপনি আবার লেফট বাটনে ক্লিক করে টান দিয়ে আপনি এটা ছোট কিংবা বড় করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এটুকু বুঝলেন তো? হ্যাঁ, তো এটাই হচ্ছে। এবার আমি যে ওরকম আকৃতিটা নিয়ে আসলাম এই টুল থেকে, এখান থেকে, দেখছেন? এখানে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানে প্রচুর ধরনের আকৃতি আসবে, আপনি এখানে স্টার পাবেন, আপনি এখানে ইলিপস পাবেন, আপনি এখানে রেক্টেঙ্গেল পাবেন, ঠিক আছে? আপনি এখানে রাউন্ড রেক্টেঙ্গেল পাবেন, আপনি ইচ্ছা মতন পাবেন, বুঝাতে পারলাম? এবার আপনি মনে করেন যে ইলিপস নিলেন, ইলিপস মানে বৃত্তাকার, ঠিক আছে? তো আপনি এটা যখন ড্র করবেন তখনও আপনি আপনি শিফটটা প্রেস করে এটা এইভাবে ড্র করবেন, তাহলে আপনার এটা সমানভাবে গোল হবে, ঠিক আছে? আপনি যদি শিফট না প্রেস করে, বুঝছেন? আপনি যদি শিফট না প্রেস করে আপনি যদি এরকম ভাবে ড্র করেন, তাহলে আপনার এটা বিভিন্ন ধরনের আকৃতিতে হয়ে যাবে, আপনার প্রপার ভাবে বৃত্ত হবে না। আর আপনি যদি শিফট প্রেস করে যে প্রান্তে টানেন না কেন, আপনার সমানভাবে একটা বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি সমানভাবে বৃত্ত করতে কোনটা প্রেস করতে পারবো? কোনটা প্রেস করে কি করতে হবে? হ্যাঁ, এখানে আগে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি শিফট প্রেস করবেন, করে আপনি লেফট বাটন চেপে ধরে আপনি ইচ্ছা মতন টানাটানি করবেন, ঠিক আছে? তাহলে আপনার সমানভাবে বৃত্তাকার হয়ে গেল। শুধু বৃত্তের ক্ষেত্রে না, এটা হচ্ছে আপনি রেক্টেঙ্গেলের ক্ষেত্রেও তাই, আপনি শিফট প্রেস করে আপনি টানলে আপনার চারিদিক থেকে সমান হয়ে যাবে, আর আপনি যদি শিফট প্রেস না করে টানেন তাহলে আপনি চারিদিক থেকে বা চতুর্ভুজ করতে পারবেন না, চতুর্ভুজ হবে কিন্তু সমান হবে না, সমবাহু হবে না, ঠিক আছে? বুঝেছেন না হু হু করছেন শুধু? আচ্ছা, তাহলে এই বিষয়টা কোনো প্রবলেম আছে আর? পারবেন তো? আচ্ছা, এখন কথা হলো যে আপনি এরকম একটা শেপ নিলেন, আপনি একটা রেক্টাঙ্গেল নিলেন, নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে একটা শপিং ব্যাগ বানাইতে, ঠিক আছে? শপিং ব্যাগ সাধারণত কিরকম হয়, এই যে দুকোনা চোখা হয় না? তো আপনি এটাকে এর উপরে যে ক্লিক দেবেন, ঠিক আছে? এই যে এর মাঝে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে এই যে এরকম অপশন আসবে, ঠিক আছে? হুম, এবার আপনি যে এই যে এটা বলে জেক সিলেকশন টুল, ঠিক আছে? এটা জেক সিলেকশন টুল, এর পাশেরটা দেখতে একই রকম। জেক সিলেকশন টুলের কাজ হচ্ছে যে আপনি কোনো
কণাকে গোল বানাতে পারবেন, আপনি কোনো কণাকে চিপাইতে পারবেন, মানে ছোট করতে পারবেন, ঠিক আছে। সাপোজ এই যে কর্নারটা, এই কর্নারটা আমি যদি আজকে গোল বানাইতে চাই, তাহলে আমি শুধুমাত্র এই খালি জায়গা থেকে আপনি আপনি আছে টেনে ধরে এই পর্যন্ত কর্নারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে এটা দেখছেন, এই যে এটা এটা হ্যাঁ, এটা আবার আপনি লেফট বাটনে ক্লিক করে ধরে এভাবে টান দিবেন, দেখবেন যে আপনার এই কর্নারটা ছোট হয়ে গেছে, দেখছেন? এই সমান হয়ে গেছে, গোল হয়ে গেছে। হ্যাঁ, আপনার ইচ্ছা মতন, আপনি প্রয়োজন মতন আপনি এটাকে গোল করতে পারবেন। আবার ভাবছেন যে আসলে এই কর্নারটা গোল করা আসলে ভুল হয়ে গেছে, তাহলে আবার কি করবেন, এটাকে আবার এই যে সিলেকশন টুল দিয়েই এটা সিলেকশন করবেন, ঠিক আছে। করার পরে আবার এরকম অপশনটা আসবে, এরকম অপশনটাতে আবার এরকম লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে আপনি আবার ওদিকে ছেড়ে দিবেন, দিলে আপনার আবার চারকোনা হয়ে যাবে, দেখছেন? হুম। তো আপনি যদি এখান থেকেও আপনি বৃত্তাকার করতে পারবেন, দেখছেন? এখান থেকেও আপনি বৃত্তাকার করতে পারবেন। কি করে? আপনি যখন এই কোণাটা সিলেক্ট করে যখন এভাবে টানছেন, তখন তো বৃত্ত হচ্ছে। তখন আপনি এই যে প্রত্যেক কোণাটা, এই যে এখান থেকে সিলেক্ট করে সমস্ত কর্নারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে আপনার সমস্ত কর্নার সিলেক্ট হয়ে গেল না? হ্যালো? হ্যাঁ, সমস্ত কর্নার সিলেক্ট হওয়ার পরে আপনি যে কোনো একটা ধরে এরকম টানতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার বৃত্তাকার না হবে। এই যে বৃত্ত হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি সমস্ত কর্নার যদি সিলেক্ট করেন, এই যে আমি যে এখান থেকে ধরে এই কর্নারটা এই যে সিলেক্ট করছি, বুঝতে পারছেন? এই যে চতুর্ভুজ আকৃতি হচ্ছে। হ্যাঁ, তো আমি যদি সিলেক্ট করে এই কর্নার অব্দি পর্যন্ত ছেড়ে দিই, তাহলে কিন্তু এই চিহ্নটা এক জায়গায় আছে, এই কর্নারে আছে। হ্যাঁ, তো এটা যদি আমি টানি, তাহলে একটা কর্নারে আমার সোজা ছোট বৃত্ত হবে, আবার কোণা হবে, ঠিক আছে। বৃত্ত হবে, কোণা হবে। এখন আমি যদি এই যে এই দুইটা সিলেক্ট করেছি, দেখছেন? এই যে চতুর্ভুজ আকৃতি হয়েছে। হ্যাঁ, এই দুইটা সিলেক্ট করেছি, এখানে এখানে এই যে বৃত্ত উঠেছে, এখানে কি উঠছে? হ্যাঁ, তাহলে আমি এই উপরের দুই কর্নারটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার এই যে কোনো একটা ধরে আপনি যদি টানেন, তাহলে দুইটাই আপনার বৃত্ত হয়ে যাবে। এটা হচ্ছে সিলেক্টের ব্যাপার। এখন আমি মনে করেন যে এই কর্নার বাদ রেখে আমি এই তিনটে কর্নার সিলেক্ট করবো, তাহলে আমার কি করতে হবে? এই তিনটাকে আগে আমার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই যে এই তিনটাকে সিলেক্ট করতে গেলে আপনি একসাথে কি এখান থেকে ধরে এই তিনটে পারবেন সিলেক্ট করতে? যে কোনো দুইটা আপনার সিলেক্ট হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলছেন তো, আমার কথা শুনছেন আপনি? আচ্ছা, তো আপনি আপনি যে কোনো দুই পাশ সিলেক্ট করতে পারবেন, তাহলে এই আপনি তো চাচ্ছেন যে এই কর্নারের মতন তিন কর্নারও পারবেন, তাহলে কিভাবে? আচ্ছা আচ্ছা, আপনি আপনি এটা এটা এরকম অবস্থা আছে না, এই যে এখানে যে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, ক্লিক করার পরে আগে নেই প্রথম দুইটা আপনি সিলেক্ট করবেন। তাহলে কোথায় ছিলাম? আপনি একসাথে দুইটা সিলেক্ট করতে পারবেন, তিনটা সিলেক্ট করতে পারবেন না, তাই তো? হ্যাঁ, তো আপনি একসাথে এই দুইটা সিলেক্ট করলেন, করার পরে আপনি যে এই কর্নারটা সিলেক্ট করবেন, এই যে এই কর্নারটা দেখেন, এই যে কর্নার আপনি যখন সিলেক্ট করেছেন, তখন এই কর্নারটা ভরে আছে, দেখছেন এই কর্নারটা? হ্যাঁ, কিন্তু এই কর্নারটা ভরেনি, দেখেন এই যে এই কর্নারটা ভরেনি। হ্যাঁ, এই যে কর্নারটা ভরেছে, এই দেখেন ভরেনি। তাহলে এই কর্নারে এখানে তীর নিয়ে যাবেন, নিয়ে যে প্রথমে শিফট প্রেস করবেন, শিফট, ঠিক আছে। শিফট চেপে ধরে আপনি আবার লেফট বাটনে ক্লিক করবেন, দেখেন এটাও সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এই দেখেন সিলেক্ট ভরে গেছে। তখন আপনি এটা এই যে তিন কর্নার হয়েছে। হ্যাঁ, তাহলে এই তিন কর্নার সিলেক্ট আপনি বুঝছেন? হ্যাঁ, তাহলে আজকে এই তিনটে টুল থাক। তাহলে এটা কি টুল দেখালাম? এটা হচ্ছে সিলেকশন টুল, ঠিক আছে। এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হচ্ছে কি, আপনি এটা হচ্ছে সিলেক্ট করতে পারবেন, এরকম ছোট বড় করতে পারবেন। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, ঠিক আছে, এরকম ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, আর ডিরেক্ট সিলেকশনের টুল হচ্ছে কোনা কাঞ্চি নিয়ে, ঠিক আছে, খাঁটি বাংলা যেটা বলে কোনা কাঞ্চি নিয়ে। আপনি যেটা হচ্ছে কোনায় ধরবেন, সেটা আপনার এরকম হবে। আপনার মনে করেন এর আরো কাজ আছে, আপনি সেটা করতে পারবেন, ঠিক আছে। সম্পূর্ণ নিয়ে আপনি এরকম করতে পারবেন, এরকম যে এই যে আচ্ছা, আপনার যে এরকম শেপ দেয় না, আপনি দেখেন যে কিছু অর্ডার নাওতে এরকম শেপ দেয় না।
এই যে এরকম শেপ দেয় না, এরকম এখানে লিখে অর্ডার নাও, এই যে এরকম এখানে লিখলাম। এই যে এখানে এইভাবে অর্ডার নাও লেখা থাকে না, হ্যাঁ, তো এই যে শেপটা, এই শেপটা এভাবে বানায়, এই যে হচ্ছে ডিরেকশন শিফট টুল দিয়ে এভাবে বানায়। আপনি মনে করেন শেপটা একটু কোণা তুলে দেবেন, আপনি এরকম গোল রাখতে চাচ্ছেন না, আপনি আরেকটু দিতে চাচ্ছেন, তাহলে এরকম দেবে। আপনার মনের ইচ্ছা মতন আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা একটা খেলার জিনিস, এটা নিয়ে আপনি যত খেলবেন তত আপনার হাত চালু হবে, তত আপনি পারবেন, ঠিক আছে? হুম। তাহলে শিখলাম আজকে কি কি টুল, সিলেকশন টুল আর ড্রেক সিলেকশন, হ্যাঁ ড্রেক সিলেকশন টুল, হ্যাঁ। আরেক আরেকটা হচ্ছে এটা হচ্ছে এখানে থাকবে রেক্টেঙ্গেল, আপনি যে শেপটা নিবেন, আপনি যে রেক্টেঙ্গেল মানে চার কোণা, আপনি যে শেপটা নিবেন, এই যে শেপের সবকিছু, এই যে আপনি স্টার নিতে পারবেন, সবকিছু স্টার আকার আকার যাই কিছু আকার না কেন, আপনার এখানে শিফট প্রেস করে আপনি টান দিতে হবে। আপনি শিফট প্রেস করে টান না দিলে আপনার এলোমেলো হয়ে যাবে, এরকম হয়ে যাবে। হুম, আপনি শিফট প্রেস করে টান দিতে হবে। তাহলে তিনটা টুল আপনাকে শিখাইলাম, ঠিক আছে? তাহলে আপনার বাড়ির কাজ থাকবে কি জানেন আজকে, আপনি আজকে তৈরি করবেন, এটা তৈরি করবেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। দাঁড়ান, আপনাকে আমি দিচ্ছি কোনটা কোনটা তৈরি করবেন। আপনি শপিং ব্যাগ তৈরি করতে পারবেন? আচ্ছা, আচ্ছা, এই যে শপিং ব্যাগ তৈরি করা একদম সোজা। এই যে প্রথমে আপনি এরকম, এটা হচ্ছে শিফট প্রেস করা যাবে না, ঠিক আছে? এরকম টানাটানির সময় শিফট প্রেস করবেন না, যখন আপনি লম্বা টাইমের আপনি এগুলো শিফট প্রেস করবেন কখন, যখন আপনার চার কোণা লাগবে, সুন্দরভাবে গোল লাগবে, হ্যাঁ। আপনি এরকম একটা রেক্টেঙ্গেল টেনে নেবেন, ঠিক আছে? টানার পরে এই যে আপনাকে ওই যে বলেছিলাম যে কি, জেক সিলেকশন টুল, একটা কর্নার এভাবে নিলেন, এইভাবে এইভাবে নিলেন, এই পাশের কর্নারটা আবার এইভাবে ধরলেন, ধরে সমান ভাবে আপনি রেখে দিলেন। রাখার পরে আপনি যে এটাকে, এই শপিং ব্যাগের চার কোণা কিন্তু একটু রাউন্ড হয়, তো আপনি সমস্ত কিছু একটা সিলেক্ট করে নেবেন, ওই যে ডিরেকশন জেক সিলেকশন টুল দিয়ে নিয়ে হালকা করে একটু সমান করে দিবেন, ঠিক আছে? এই যে সমান করে দিলেন, দেওয়ার পরে আপনি এখান থেকে, আপনি এটা পারবেন না, এটা ইয়ে আছে। আচ্ছা, আচ্ছা, আপনি এতটুকুই করেন। তারপরে আপনি একটা সুন্দর স্টার আঁকবেন, একদম যেন সুন্দরভাবে চার কোণা ফুটে থাকে, এইভাবে। এই স্টারে কয় কোণা যায় না, এটা ছয় কোণা সাধারণত। এখানে আঁকানোর পরে স্ক্রিনশট মেরে আমার লিখে দিবেন, ছবি তুলবেন, ফোনে ছবি তুলবেন। আপনার কাজ থাকবে এই কয়েকটা, ঠিক আছে? একদম হুবহু কপি করবেন। তাহলে এটা একদম হুবহু কপি করে আপনি ছবি তুলবেন, ছবি তুলে আমার ইসে দেবেন, যেন ক্লিয়ার বোঝা যায়। যেন ক্লিয়ার বোঝা যায়, ঠিক আছে? ছবি তুলে আপনি দিবেন। আপনার এটা আমি মেসেঞ্জারে দিয়ে দেবো, মেসেঞ্জারে দিয়ে দিলে আপনি এটা বুঝাবেন। তাহলে আজকে কি কি শিখলাম বলেন? টোটালে চারটা জিনিস শিখছি।
আরে প্রথম থেকে শুরু করেন। প্রথম ওই যে কয়টা টুলের নাম লিখে রেখেছে, হ্যাঁ, ওগুলো আপনার কার্যকারী টুল, ঠিক আছে। হ্যাঁ, ওটা লিখে দিয়েছি, তারপরে তো এই